দর্শক, আপনাদের সাবধান হওয়া জরুরি। যেসব এলাকায় রাসেলস ভাইপারের রীতিমতো অবস্থান, এক সময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেল ভাইপার ক্রমেই যেন রাজত্ব গড়ে বসতে চলেছে দেশব্যাপী। এখন বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির খোঁজ মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশে। অস্তিত্ব মিলেছে 25 জেলায়। চলতি বছরে সাপের কামড়ে মারা গেছে প্রায় 10 জন। সাপটির ভয়ঙ্কর আচরণের কথা শোনা যাচ্ছে, ভয়ও লাগছে। মানুষ দেখলে অন্য সাপেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রাসেল ভাইপার সাপটি মানুষ দেখলে তার দিকে তেড়ে এসে কামড় দেওয়ার চেষ্টা করে। নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণ। আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্ত যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময় শেষ করতে পারে পুরো প্রক্রিয়া। ক্ষেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। আমরা একটি নিউজে পেয়েছি, ভাঙ্গার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর অরুণ পাল জানান, রাসেল ভাইপার নামের সাপটি যদি মানুষকে কামড় দেয় তাহলে বেশিরভাগ রোগী মারা যায়। এই সাপের বিষ খুবই বিষাক্ত এবং মানুষের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে, সব অঙ্গ প্রত্যঙ্গ অকেজো করে ফেলে, রক্ত জমাট বেঁধে যায়। রাসেল ভাইপারে কামড় দিলে তাকে ভ্যাকসিন দেওয়ার পরও রোগী মারা যাওয়ার সম্ভাবনা বেশি। এই সাপে কামড় দিলে 2 ঘন্টার মধ্যে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন দিতে না পারলে মৃত্যু ঘটবে বলে জানায় চিকিৎসক। এদিকে শুনতে পাচ্ছি কুমিল্লার ভিতরে প্রবেশ করেছে এই বিষধর সাপ। সব জায়গায় যদি অবস্থান করে বসে, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদের দেশ। বিশেষ করে কৃষকদের সতর্ক থাকা লাগবে অনেক বেশি। তার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় তাও সবার মধ্যে চিন্তা ভাবনায় আসুক এবং ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।